বাঘের সঙ্গে লড়াইয়ে জিতলেও মৃত্যুর সঙ্গে লড়াইয়ে হেরে গেলেন। মৃতের নাম সমীর তাঁতি। ঘাড়ে, মাথায়, বুকে বাঘের থাবা খেয়ে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হয়েছিলেন জয়নগর গ্রামীণ হাসপাতালে। সেখান থেকে আনা হয় এসএসকেএমে। অভিযোগ, সেখানে বিনা চিকিৎসায় মৃত্যু হয়েছে সমীরের। বাঘ আক্রমণ করেছিল, তাকে আমি নিজে গিয়ে ছুটে গিয়ে, তা আমার পাশে আরেকজন ছিল, সে গিয়ে নিজে গিয়ে দুজনে ছাড়িয়ে নিয়ে এসেছিলাম। পিজিতে ভর্তি করেছিলাম করাতে। এখানটায় কোনো কাগজ এটা করতে সেটা করতে করতেই কোনো ভর্তি নিল না এখনো পর্যন্ত। বিনা চিকিৎসায় মারা গেল, কোনো চিকিৎসা হয়নি। 6টার আগে পেশেন্ট এখানে ঢুকে গিয়েছে, এমার্জেন্সিতে দেখাবে বললো, টিকিট হয়ে গেছে। তারপরে বলছে যে পেশেন্ট বাইরে দেখি না দাঁড়িয়ে আছে, স্যালাইন টেলাইন বেডের মধ্যে পড়ে আছে, স্যালাইন কোনো চলছেই না। আমরা যে বলছি আমাদের পেশেন্টটা এমার্জেন্সি, একটু দেখুন না, সিরিয়াস কেস, কেউ কথা গুরুত্ব দিচ্ছে না। সোমবার সকালে ডিঙি নৌকোয় করে কুলতলির মইপিট এলাকার 7 মৎস্যজীবী কাঁকড়া ধরতে যান সুন্দরবনের চিতুরি জঙ্গলে। মৎস্যজীবীদের দলে ছিলেন সমীর তাঁতি নামে স্থানীয় এক যুবক। সঙ্গীদের দাবি, কাঁকড়া ধরতে ধরতে তাঁরা একটি খাঁড়িতে ঢোকেন। বেশ কিছু কাঁকড়া ধরার পর দুপুরে 6 জন নৌকো থেকে নামেন। তখনও নৌকায় বসে একা কাঁকড়া ধরছিলেন সমীর। হঠাৎ চিৎকার শুনে সঙ্গীরা দেখেন বাঘ তুলে নিয়ে যাচ্ছে সমীরকে। সঙ্গে সঙ্গে হাতে থাকা লাঠিসোঁটা নিয়ে রয়্যাল বেঙ্গল টাইগারের ওপর ঝাঁপিয়ে পড়েন তারা। সমীরের সঙ্গীদের হামলার মুখে পড়ে পিছু হটে বাঘ। ওকে একা পেয়ে বাঘটা ঝোপের আড়াল থেকে লাফ মেরে পড়ে। এবারে বাবা কাকা দেখতে পেয়ে লাঠি নিয়ে, ওদের হাতে তো ওই শাবল থাকে, শাবল নিয়ে তাড়া করে বাঘটাকে। তাড়া করার ফলে বাঘটা সরে যায়। ওরা ওকে কাঁধে করে নিয়ে, আর বাবা ওই বাঘটাকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে এসে খানিক দূরে এসে নৌকায় করে তুলে নিয়ে নদীর এপারে আসে। কোনো মতে রক্তাক্ত সমীরকে নিয়ে ফিরে আসেন সঙ্গীরা। একাধিক গুরুতর আঘাত নিয়ে সন্ধ্যায় ভর্তি করা হয় জয়নগর গ্রামীণ হাসপাতালে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আনা হয় এসএসকেএমে। আত্মীয়দের অভিযোগ, বিনা চিকিৎসায় ফেলে রাখায় মৃত্যু হয় সমীরের। যদি অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত যুবকের চিকিৎসায় কোনো রকম গাফিলতি হয়নি। বাঘের মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলেন সঙ্গীরা, কিন্তু মৃত্যুর মুখে গেলেন সমীর। পরিবারের শোকের ছায়া। রঞ্জিত হালদার, সুভাষ বৈদ্যর রিপোর্ট, এবিপি আনন্দ।